আগের ভিডিওতে আপনারা দেখেছেনই যে আমার শ্বশুর শাশুড়ি তীর্থযাত্রা করে বাড়ি চলে এসেছে। তো তীর্থযাত্রা করে আসলে বাড়িতে ছোট করে একটা অনুষ্ঠান করতে হয়, মানে একটু লোক মানে গান বাজনা অনুষ্ঠান, লক্ষ্মীবার। তো আমাদের এখন অত বড় করে সম্ভব হয়ে উঠছে না, তো ছোট করে আমরা একটু বাল্যক সেবার আয়োজন করেছি। তো সেটারই রান্নার প্রস্তুতি পর্ব চলছে। এই যে এখানে হচ্ছে চাটনি, এখানে হচ্ছে মিষ্টান্ন, আর বাইরে হচ্ছে বাকি রান্না। দেখো তাহলেই বুঝতে পারবে কি কি হচ্ছে, কি হয় কি না হয়। তো এখানে হচ্ছে আর বাকি সমস্ত রান্না না কড়াইয়ে এখন বর্তমানে হচ্ছে মোচার তরকারি। তো আরও অনেক রকম কিছু রান্না হলো মোচার তরকারি, বাঁধাকপি, ডাল, আরও কচুর শাক টাক, আরও অনেক কিছুই রান্না করা হয়েছিল। তো এখন মোটামুটি আমরা সব কিছু গুছিয়ে নিয়েছি। এরপরে আমাদের সব বালক বালিকাকে ডেকে নিয়ে আসা হয়েছে, তারাও একে একে চলে এসছে। আমার শাশুড়ি এখন সব বালকদেরকে পা ধোয়াচ্ছে, প্রথমে পায়ে তেল মাখিয়ে নিচ্ছে, তারপরে পা ধুয়ে দিচ্ছে। শুনেছি যে তাদের হচ্ছে পা ধুইয়ে নিয়ে কোলে করে বসাতে হয়, তারপরে ধূপ ধুনো দিয়ে আরতি করে তারপরে হচ্ছে বালক সেবা দিতে হয় বালকদের। তো এই বালকটির পা ধোয়ানো হয়ে গেছে, সেই জন্য একে ঘরে নিয়ে যাচ্ছে আমার শাশুড়ি। ঘরে নিয়ে গিয়ে বসিয়ে দিয়েছে। এরপরে বাকি আরও সব বালকদের 5টা 7টা যে কটা পারে সে কটা বালকদের এরম পা ধুইয়ে নিয়ে বসিয়ে দেবে একে একে। এখন এই যে দ্বিতীয় বালকটিকে পা ধুয়ে দিচ্ছে। পা ধোয়ানোর পরে একেও ঠিক একই রকমভাবে কোলে করে ঘরে নিয়ে গিয়ে বসিয়ে রাখবে, দিয়ে খাওয়া দাওয়া শুরু হবে। দেখতে দেখতে বেলা অনেকটাই হয়ে গেছে, মোটামুটি 11টা মতন বাজে। তো আমাদের সব কিছু রান্না করতে করতে একটু তো সময় লেগেই গেল, যেহেতু শীতের দিন সকালবেলা ভোরবেলা উঠে কাজ করলেও অনেকটাই বেলা হয়ে যায়। তার জন্য আমি আর আমার শাশুড়ি অনেক সকালবেলা ভোরবেলা উঠে প্রথমেই স্নান করে পুজো দিয়ে তারপরে রান্নাবান্না সব কিছু শুরু করে দিয়েছিলাম। গোছ গাছ আগের দিন রাত্রেই অনেকটা গুছিয়ে রেখেছিলাম, মানে কাটাকাটির পর্ব যতটা পেরেছিলাম ততটা সমস্ত কিছু করার চেষ্টা করেছিলাম। তো করা হয়েছিল, মোটামুটি 11টার মধ্যে রান্না হয়ে গেছিলো। তারপরে সব বালকরা চলে এসেছিলো, ডেকে নিয়ে আসা হলো, মিস্টার মহাজন গিয়ে ডেকে নিয়ে আসলো, তারপরে শুরু হয়ে গেল বালকদের চরণ ধোয়া। এরপরে আমার সুন্টুমা আবার ওর ঠাম্মি সবাইকে কোলে করে নিচ্ছে, চরণ ধোয়াচ্ছে দেখে ওর একটু রাগ হচ্ছিল, তাই সুন্টুমার ঠাম্মি সুন্টুমাকেও একটু পা ধুইয়ে দিল। দেওয়ার পরে সুন্টুমাকে এই যে বসিয়ে দিয়েছে। সুন্টুমা তো এরকম ছোট্ট সুন্টুমা আমার দুষ্টু দুষ্টু করছে। সুন্টুমাকে প্রথমে তিলক পরিয়ে দিল, আর এই যে এটা হচ্ছে সুন্টুমার দাদা। সুন্টুমার দাদা দুজন পাশাপাশি বসেছিল। তারপরে একে একে সব বালককে তিলক চন্দন করে নিচ্ছে। এরকম করতে হয় শুনেছি, তো আমার শাশুড়িও সেই জন্য করছে। সব বালককে একে একে তিলক পরিয়ে দেবে। এরপরে আবার এদেরকে শুনেছি আরতি করবে, যে আমি প্রদীপ ধূপকাঠি সব কিছু জ্বালিয়ে দিয়েছি এদেরকে আরতি করার জন্য। করে তারপরে মেন আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে, বালক সেবা আর কি। সেটা একে একে সব বালকদেরই মোটামুটি তিলক পরিয়ে দিচ্ছে। তো বৃন্দাবন তীর্থযাত্রা শেষের এই সব কিছু করতে হয় আমাদের জানা ছিল, তাই আমরা আমাদের সাধ্য মতন যতটা পারলাম ততটা করার চেষ্টা করলাম। আপনারাও সবাই প্রত্যেকে একবার বৃন্দাবনে যাবেন। আমার তো যাওয়ার খুব ইচ্ছা আছে। বৃন্দাবন যাওয়া বলতে পারেন আমার একটা ছোটোখাটো স্বপ্ন। তো শ্বশুর শাশুড়িকে পাঠিয়ে দিলাম, এরপরে ইচ্ছা আছে আমার নিজেদের যাওয়ার। তো এখন বাচ্চাদের আমার একটু ইচ্ছা ছিল যে সবসময় তো থালা দোকান থেকে কিনে এনে খাওয়ানোই হয়, তো যেহেতু আমরা গ্রামের মানুষ, তো কলা পাতায় খাওয়া ব্যাপারটা আমরা ভুলেই যাচ্ছিলাম প্রায়। তাই একটু কলা পাতায় খাওয়ানোর, ওই জন্য আমাদের বাড়ির সামনেই কলা গাছ আছে, তো সেখানের থেকে পাতা ভালো পাতা কেটে ধুয়ে পরিষ্কার করে বাচ্চাদেরকে দেয়া হয়েছে। তারপরেও আমার শাশুড়ি আবার পাতা ধুয়ে দিল, যেহেতু শুনেছি বলে থালা ধুয়েও দিতে হয়। থালা ধুয়ে আমরা সকালবেলা যে ঠাকুরের পুজো দিয়েছিলাম প্রসাদ, প্রথমে সেই প্রসাদটা দিল, দেওয়ার পরে তারপরে দিচ্ছে এখানে ভাত। কী কী রান্না হয়েছিল দেখতেই পারবেন। আর ওই যে বলেছিলাম যে আপনাদের প্রথমেই যে আরতি করে নিতে হয়, তো সেই জন্য আমার শাশুড়ি আরতি করে নিল। তো এখন তো এরপরে একে একে সবাইকেই
মোটামুটি খাওয়ানো হয়ে গেছে, মানে সব বালকদেরই সেবা দেওয়া হয়ে গেছে, যা যা রান্না হয়েছিল সবাইকে খাওয়ানো হয়ে গেছে, চাটনি পাঁপড় মিষ্টান্ন সবই। তো এরপরে শুনেছি যে বালকদের কাছ থেকে প্রসাদ নিতে হয়, সেটা মুখে দিয়েই প্রথমে মানে আজকের দিনে উপোস ভঙ্গ করতে হয়, যেহেতু সকাল থেকে উপোস ছিল। তো আমার শাশুড়ি ইতিমধ্যে সব বালকদের খাওয়া প্রায় শেষের দিকে, সেই জন্য সবার কাছ থেকে একটু করে প্রসাদ হাতে নিয়ে নিল। নিয়ে নেওয়ার পরে সবার খাওয়া সমাপ্ত হওয়ার পরে হয়েই গেছে প্রায় অনেকটাই। তারপরে শুনেছি বাল্যক সেবায় আবার সবার হাতে হচ্ছে টাকা দিতে হয়। তো প্রথমে আমি দিচ্ছিলাম, তারপরে আবার আমি একটু ওইদিকে কাজ করছিলাম, তারপরে আমার শাশুড়ি সবাইকে সব বালকদের হাতে আর কি টাকা দিয়ে দিচ্ছে। এই বালিকাটা পরে এসেছিলো, তাই আমার মা এসেছিলো, আমার মা আবার ওকে একটু তিলক পরিয়ে রেডি করে দিচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমাদের পেজ সুমন মহাজনে নতুন হলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন। আর সুমনজ্যোতি অফিসিয়াল আমাদের ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর তারপরে খাওয়া দাওয়া হওয়ার পরে আমার শাশুড়ি সবাইকে হাত মুখ ধুয়ে দিচ্ছিল। ধুয়ে দেওয়ার পরেই মোটামুটি আমাদের বালক সেবার পর্ব প্রথম পর্ব হয়ে গেল। এরপরে আরও সবাই আছে, সবাই বসবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তো সবাই চেষ্টা করবেন তীর্থযাত্রা করে আসার পরে এরকম ছোটোখাটোভাবে বাল্যক সেবা দেওয়ার।